সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে প্রশ্নটাকে চেক করা, নাকি? চলে যাই আমরা প্রশ্নে। গ্রুপ বিউটি স্যালন ওপেন। ওকে, আমাদের জব 2 না, জব 2 এর প্রশ্ন কই? এই যে জব 2 বিউটি স্যালন। আমার কি বলছে যে বিউটি স্যালনের মধ্যে আর্টবোর্ড 2000 পিক্সেল, কালার হচ্ছে পেইন্ট টুল বা ব্রাশ টুল, এই দুইটা ইউজ করা যাবে। আলফা ফিমেল এই কালারটা নিতে হবে। তার মানে এটাকে আমরা একটু কপি করে গুগলে দেখি জিনিসটা কি, কাকে বলে। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট অ্যান্ড এন্টার দিলাম। ইমেজে যাই, এই যে কালার দেখতেছেন না, পিঙ্ক যে কালারগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের আলফা ফিমেল কালার। আলফা ফিমেল কালার তাহলে আমরা এই ধরনের কালারগুলো ইউজ করতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাবো কি সেই ইলাস্ট্রেটরে যাব। আমরা যাব কি ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর আমাদের কি ওয়েব সেকশনে যেতে হবে। ওয়েব সেকশনে যে 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিতে হবে, মানে সেম আগেরটার মতনই। ওকে ফাইন, নিলাম। নেওয়ার পর এখন আমাদের কাজ করতে হবে। তো কাজ করার জন্য সর্বপ্রথম কাজ কি, আমাদের প্রশ্নটাকে চেক করা। এই যে এইটাকে দেখা, তো আমি দেখার জন্য এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি একটু পাশে নিয়ে যাই যাতে ছবিটা দেখে করতে আমার সুবিধা হয়। এটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট অ্যান্ড এটাকে একটু সাইডে রেখে দিই যাতে আমি দেখে করতে পারি। পেন টুল নেব। সর্বপ্রথম কাজ এখানে একটা ক্লিক, একটু বাড়তি যাবেন, এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে এদিকে যাব। যাওয়ার পর আমরা যেটা করব, নিচের দিকে টানবো যাতে কি হয়, একটু ঢেউ খেলে, তাই না? পরে কি, এখন যদি আমি এদিকে আসি আমার জিনিসটা একদম পুরো চোখা হয়ে যাচ্ছে। তো আমি যেটা করব, অল্টার ধরে একটু ছোট করে দেবো। অল্টার ধরে হ্যান্ডেলটাকে নিয়ে হ্যান্ডেলটা একটু ছোট করে দেবো। তাহলে দেখেন আমি স্মুথলি কার্ভটা করতে পারছি যতটুকু আমার প্রয়োজন। এখানে এটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন নাকটা চোখা হয়েছে, ভয় পাবেন না, এই পর্যন্ত আসেন। আসার পর আচ্ছা আমার যেটা হয়েছে কাহিনী সেটা হচ্ছে, দেখেন আমার স্ট্রোক কালার নাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এবারে সিলেক্ট করে নিই, ডিলিট করে দিই। ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, ফিল কালার নো, স্ট্রোক কালার রাখবো শুধু। আবারও বানাই, একটা ক্লিক, এখানে আসব। আসার পর আমি এভাবে একটু ঢেউ খেলাবো। খেলানোর পর আমাদের প্রথম কাজ কি, অল্টার ধরে একটু ছোটো করে নেব। ছোটো করে নিয়ে রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। দেন এখানে একটা ক্লিক করার পর আমি এই পাশে এসে আমি এইভাবে নাকটাকে টান দেবো যাতে নাকটা এখানে গোল হয়ে যায়। হলো, হওয়ার পর আমি এই যে মাঝখানে আসলে একটা ক্লিক করলে দেখেন এই পাশে হ্যান্ডেলটা কেটে গেছে, মানে কি এদিকে চোখা হয়ে যাবে, তাই না? তারপর ঠিক সোজা নামায় ফেলবো। সোজা একটু নামানোর পর আমরা এইভাবে রাউন্ড করব যাতে ঠোঁটের অঙ্গিমা আনতে পারি। তারপর আবার এটা ক্লিক করব, ক্লিক করে আবারও সেম ডিস্টেন্সে নিচে আসব, এসে আরেকটা ঠোঁট আঁকবো। আঁকলাম, আঁকার পর এইখানে ঠোঁটটা কেটে দেবো। তারপর কি থুতনি, তাই না? থুতনির জন্য আমি একটু বড় নেব, হালকা হালকা বড় নিয়ে এবার থুতনির অ্যাঙ্গেলটা আমরা একদম গোল করবো না, একটু নিচের দিকে রাখবো যাতে গোলটা নিচের দিকে থাকে, তাই না? হ্যাঁ, হলো। তারপর কি আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের থেকেও একটু বাহিরে যাব। বাহিরে যে আমরা এইভাবে টান দিয়ে জিনিসটাকে অ্যাঙ্গেল করব। করার পর আমরা সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে যে পুরোটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে আমরা কী করবো, মোটা করব। তো মোটা করার সাথে সাথেই দেখেন এই জিনিসটা এটার সাথে ম্যাচ করতেছে না। কেন ম্যাচ করতেছে না, আমি একটু যদি যাই, এইখানে এসে চিকন হয়ে গেছে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের ওই যে ইউনিফর্মটা, মানে ফর্মটা, যে শেপের ফর্ম। তো আমরা এই জিনিসটাকে ফর্মটাকে চেঞ্জ করে সেকেন্ডটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল।
এখন আমার যদি আবারও দেখি একটা জিনিস, সেটা হচ্ছে কি এখান দিয়ে স্মুথ আছে, তাহলে কি আমার এই পাশে যদি ওই খোঁচাটাকে যদি আমরা ঠিক করতে পারি জিনিসটা বেটার হবে, তাই না? এখান থেকে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে এটাকে রাউন্ডেডে ক্লিক করলাম, রাউন্ডেড হয়ে গেল। দেন সোয়াচেসে যাব, সোয়াচেসে যে আলফা ফিমেল কালার যেগুলো আছে, যে এগুলা পিঙ্কিশ বা এগুলা কালার আমরা স্ট্রোকে দিয়ে দেবো। বা আমরা যদি একটু প্রশ্নে দেখি আবারও, এইটা ডার্ক কালারটা, তার মানে আমরা কি করব, ডার্ক কালারটা এখানে দেবো, অ্যান্ড লাইট কালারটা দেবো কিসে, আমরা চুলে। ওকে ফাইন। এখন কি করবো, এখন যদি আমরা পেন টুল ধরি, পেন টুল ধরে যদি আমি এখানে আমি ড্র করতে নিই, তাহলে কি করতেছে, আমার জোড়া লেগে যাবে। দেখেন ভাগ একটা চিহ্ন আসছে পেন টুলের সাথে, তার ভাগ চিহ্ন আসা মানে কি, যোগ হয়ে যাওয়া। তো তার মানে আমার এটা দিলে হবে না, তার মানে এটাকে আগে লক করে ফেলতে হবে। লক করলাম, ফাইন, লক হয়ে গেল। দেন আমি এখানে আসব, এখান থেকে এইখানে ক্লিক করে একটু রাউন্ডেড করে দিলাম, গ্রেট। দেন আমরা কি করব, এই পর্যন্ত আসবো। এই পর্যন্ত এসে আমরা যদি দেখি এখানে দেখেন চুলটা এখানে খোঁচা দিচ্ছে, তাহলে আমরা ওই রকম একটা খোঁচা মারবো। এখানে একটা ক্লিক, ভিতর দিকে ঢুকবো। ঢোকার পর আমরা এইখানে যাব, বা আমরা যেটা করব একদম পুরা এইখানে ক্লিক করব। ক্লিক করে একটু কার্ভ করলাম, এই যে এইভাবে বাড়তি কার্ভ করলাম। কার্ভ করার পর এখানে ক্লিক করে কেটে দেবো যাতে হ্যান্ডেলটা চোখা হয়। দেন এইখানে আমি মিলাই দেবো। ভয় পেন না, মিলাইলে কি হলো না। এখন আমরা কাজ করবো এখানে, এই যে পেন টুলের পাশে একটা টুল আছে, এটা কি, কার্ভার টুল। কার্ভার টুলের সাহায্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে ভিতরের দিকে ঢুকাবো, অ্যান্ড এই পাশ থেকে বাহিরের দিকে নিয়ে যাব জাস্ট। দেন আমরা কি এইটাকে ঢেউটাকে এই পাশে এদিকে আনলাম, আর এই পাশে কি করতে পারি, আমরা এই পাশ দিয়ে ভিতরে আনলাম। জিনিসটা এরকম রাখলাম, আর কার্ভটা একটু বেশি কার্ভ হয়ে গেছে, একটু কমাই দেবো। ওকে ফাইন। দেন আমরা এই চুলটাকে রিভার্স করে দিলাম যাতে ভিতরের দিকে চলে যায়, অ্যান্ড কালার সেম না, কালার হবে লাইট কালারটা, সরি স্ট্রোকে যাবে, ফিলে না। স্ট্রোকটাকে ক্লিক করলাম, দেন ফিল কালার এটা দিয়ে দিলাম। দেন এইটার উপর আবার কাজ করবো না, তার মানে কি এটাকে আমার কি করতে হবে, লক করতে হবে, তার মানে এটাকেও কন্ট্রোল টু দ্বারা লক করে দিই। দেন পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে এভাবে ঢেউ, ঢেউ দিয়ে এখানে একটা ঢেউ, ঢেউ দেওয়ার পর আমাদের এটাকে কি উল্টায় দিতে হবে, এবং স্ট্রোকটাকে সামনে এনে এটাকে গাঢ় কালার দিয়ে দিতে হবে। ওকে ফাইন, গাঢ় কালার দিলাম। দেওয়ার পর সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মোটা করলাম, একটু মোটা করে ইউনিফর্ম থেকে আবার এটাকে একটু ওই পদ্ধতি করে দেবো। দেন অল্টার ধরে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই যে মাথাটাকে, একটা মাথাকে ধরে ওই দুইটার সাথে মিলাই দেবো, শেষ। কন্ট্রোল অল্টার টু। এই জিনিসটা কিন্তু একটু ডিফিকাল্ট, আমি অনেক আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, জানি না বুঝছেন কিনা। আমি এবার একটু জুম আউট করবো, কারণ আমার এই জিনিসটা লাগবে হচ্ছে এইখানে। আচ্ছা, তারপরেও কিন্তু একদম স্যাটিসফাই আনসার আমি পাইনি, আমার মন ভরে নেই, কাজটা সুন্দর লাগেনি আমার নিজের কাছেই, কিন্তু তারপরেও চলবে। পাশ করার মানে বেশ ভালো হয়েছে আমার মতে। আমার প্রত্যেকবার এর চেয়েও খারাপ হতে পারে, আমি জানি না। তো আচ্ছা, এখানে বেশি ডিরেক্ট সিলেকশন হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশনের সাহায্যে আমি যদি একটু ছোট করে দিতে পারি, ব্যাস পারফেক্ট। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, লেখাটা লিখবো, তার মানে কি টেক্সটে যে আমরা লিখবো কি, আগে এটাকে বড় করতে হবে, এখানে রাখবো। রাখার পর আবার টেক্সট টুল নিয়ে এটাকে পুরোটাকে সিলেক্ট করে দিয়ে লিখবো হচ্ছে ইউ ও এ ইউ টি ওয়াই, বিউটি সেলুন, SALON, সেলুন। অ্যান্ড এইটার ফন্টের নাম কি হবে, আমাদের প্রশ্নে চলে যাব একটু। এটার ফন্টের নাম হচ্ছে আমাদের কুশান স্ক্রিপ্ট। আশা করি কুশান স্ক্রিপ্ট আমার নামানো আছে। KAU কুশান স্ক্রিপ্ট, এটা দিয়ে দেব। দেন হচ্ছে কি টেক্সট টুলে যাব, টেক্সট টুলে যাওয়ার পর আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এটাকে বড় করব, অ্যান্ড এটার নাম দেবো কি রোবোটো, মানে কি ROBO, রোবোটো মনে নাই,
রোবট বানানটা কেমনে? ROBOT রোবট মানে হচ্ছে RO নাই, রোবটও নাই, রোবটটা নামাই ফেলবো। বাট ওয়াই লিঙ্কে কেন ঢুকতে পারতেছেন না? জানি না আপনাদের কি হইতেছে, যাদের যাদের লিঙ্কে ঢুকতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বললাম। আমরা এখন একটা ফন্টটা নামাই হলো, নাম কি? রোবোটো, রোবোটো ফন্ট ক্লিক করলাম, যে কোনো ফন্টেতে যাব, রোবোটো ফন্ট পেয়ে গেছি। এখান থেকে আমরা কি করব, ফন্টটাকে গেট ফন্টে দেব, দেন কি ডাউনলোড ক্লিক করলাম। ও ক্যান্সেল, আমার ওপেন সেন্সও লাগবে না, ডিলেট, একটা ডাউনলোড করতাম বলে বেশি করে ফেলছি, কোনো সমস্যা নেই, ডাউনলোড তো মনে হয়ে গেছে। ওপেন করলাম, ওপেন, ডাবল ক্লিক করে ওপেন দিলাম, রোবোটোতে গেলাম, রোবোটোতে যাওয়ার পরে এই যে রোবোটের যে দুটো ফন্ট, এই দুটো ফন্টে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন বা ইনস্টল রোবোটো ইটালিক, আর এটা কি নর্মাল রোবোটো, ওকে, এটাকে রেগুলার রোবোটো রেগুলার, ওকে, এটাকেও নামাই দিলাম। দেন আমরা কি করব, ইলাস্ট্রেটরে চলে যাব, ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পর লিখব কি রোবোটো রেগুলার, এটাতে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে নেব, শিফট ধরে ছোট করে নিলাম, অ্যান্ড টেক্সট টুলের সাহায্যে ক্যাপ লক অন করে ইউর COUPANY কোম্পানি কি লিখছে, ইউর কোম্পানি সে লগইন এন্ড, আচ্ছা জানি না কি লিখছে, ট্যাগলাইন, ওকে, তাহলে কি আমাদের লোগোটা তৈরি হয়ে গেল নাকি? লোগোটা তৈরি হইলো, কিন্তু আমি যদি যাই প্রশ্নে, লোগো তৈরি হয়েছে ঠিকই, কিন্তু লোগোটা কি দুইভাবে দেওয়া, তাহলে আমরা কি দুইভাবেই দেবো। তাহলে পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট অল্টার ধরে ছোট করব, আচ্ছা শিফট অল্টার ধরে ছোট করতে গেলে আমার ঝামেলা হচ্ছে, তাই না? তাহলে কি অবজেক্ট থেকে এক্সপার্ট না, তাহলে আমাদের লোগো যেটা হয়ে গেছে অ্যান্ড আমাদের যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট থেকে, না এটাকে ফাইল থেকে সেভ অ্যাসে দিয়ে এটাকে আমরা জব 2 এর মধ্যে আবারও লোগো 2 নামে করি, কারণ একটা অলরেডি লোগো আছে, লোগো 2, এটাকে যে করা ফরম্যাটে সেভ করতে হবে করবেন। দেন প্রশ্নে আবার চলে যাই, প্রশ্নে চলে গেলে এখানে আছে কি মকআপ আপনারা পারবেন, মকআপ আমি দেখাবো না। তারপর কি আছে আমাদের আইডি কার্ড, ওকে, ভিজিটিং কার্ড যেটাই বলেন যেটা আছে আর সেটা আমরা করব। এর মধ্যে কি আছে যে আমার দেখানোর মতো, একটু দেখে নিই। ও হ্যাঁ, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেইগুলো জিনিস দেখাইতে হবে। আচ্ছা আপনারা কি দেখবেন নাকি দেখবেন না আরেকটা মানে আইডি কার্ডটা, আইডি কার্ড না, এটার নাম কি জানি, ভিজিটিং কার্ড কি দেখবেন এখন নাকি দেখবেন না? দেখান দেখান স্যার। তুমি পারো জানি, বাকিদের জিজ্ঞেস করছি, তুমি এক্সপার্ট, তোমার কথা বাদ। দেখাইলে ভালো হইব স্যার, দেখাইন। ওকে তাহলে দেখাই দিন।
ওকে, তাহলে আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নের মধ্যে যাওয়ার পর আমাদের এখানে দেখেন অ্যাপ্লাই যেটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যাই বলেন সেটার। তো এটার জন্য আমাকে আর্টবোর্ড দিতে বলছে কি A4 সাইজ। ওকে, প্রিন্ট সেকশন থেকে A4 সাইজ। ওকে ফাইন। তারপর ক্রিয়েট এ বিজনেস কার্ড ওয়ার্কিং ইন নেসেসারি টুল, যেটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2। এটা কিন্তু এমসিকিউতে আসে। নর্মালি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের সাইজ কত হয়? 3.5x2। ব্লিড বলে দিছে, ব্লিড সাইজ 0.25, ইনার সেফটি মার্ক 0.125। এই দুটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল পার্ট। এই দুইটাই পরীক্ষার জন্য মনে হয় যে কিছু কিছু পার্ট থাকে না যেগুলো জিনিস ধরে ভালো মতো, এই দুটা পার্ট খুব ভালো মতো ধরবে। ওকে ফাইন। অ্যান্ড আলফা ফিমেল কালার ইউজ করতে বলছে, আমরা করবো, কোনো সমস্যা নাই। সিইও ডেজিগনেশন সিইও, ওকে যা বলছে এগুলো তো আমরা ডিজাইন দেখলেও দেখে দেখে বুঝতে পারবো। ওকে ফাইন। আর তাহলে আমরা চলে যাই আর্টবোর্ডে। ফাইল থেকে নিউতে যাওয়ার পর কি করতে হবে আমাদের? প্রিন্ট সেকশন থেকে A4 সাইজ নিয়ে ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট করলাম, তাই না? কিন্তু এবার আমার কথা হচ্ছে আমরা যদি শেপ নেই, শেপের সাইজ বলছে কি 3.5x2, তাই না? জাস্ট বোঝানোর জন্য বলতেছে। আচ্ছা কী হলো? ও পিটিতে হয়ে আছে, সরি। আমাদের যদি কোনো কিছু পিটিতে থাকে আর আমাদের যদি ইঞ্চিতে লাগে, তার মানে কি Ctrl+R ফর রুলার, রাইট ক্লিক করে এটাকে করবো কি ইঞ্চিতে। ইঞ্চি করার পর এবার আমরা ক্লিক করলাম, এটাকে আমরা সাইজ দেবো হচ্ছে 3.5x2 দিয়ে এন্টার দিলাম, একটা শেপ আসলো। কিন্তু আমার কথা হচ্ছে এই শেপের মধ্যে ইনার সেফটি মার্ক দিতে পারবো, বাট ব্লিড যদি দিতে চাই, ব্লিড কেমনে দেয় আগে শিখে নিই। সেটা হচ্ছে অবজেক্টে যাওয়ার পর ব্লিড, সরি অবজেক্টে ব্লিড না, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে যেতে হবে। ডকুমেন্ট সেটআপে যাওয়ার পর ব্লিড দিতে হবে 0.125 দিয়ে দিলাম। মানে সবগুলোর মধ্যে 0.125 দেওয়ার পর ওকে দিলে ব্লিড আসছে। কিন্তু ব্লিড আসছে কোথায়? ব্লিড আসছে শুধু বাইরেরটায়। কারণ কি? ব্লিড বসে শুধু আর্টবোর্ডে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ব্লিড বসে শুধু আর্টবোর্ডে, কিন্তু আমার এইটার মধ্যেও ব্লিড চাই। তাহলে আমরা কি করব? এখন আমাদের করতে হবে যে Ctrl Z এই শেপটাকেও ডিলিট করে দিলাম। এই যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটা ক্লিক করলাম, তাহলে এই যে আর্টবোর্ডটা সিলেক্ট হলো। তারপর কি করবো? একটা নিউ আর্টবোর্ড নেব। নিউ আর্টবোর্ড নেওয়ার পর আর্টবোর্ডে দেখেন এখানে সাইজটা লেখা আছে, তাই না? এই যে দ্বিতীয় যে আর্টবোর্ডটা হয়েছে, দ্বিতীয় আর্টবোর্ডটার সাইজ আমরা বলে দেবো হচ্ছে 3.5 অ্যান্ড হাইট বলে দেবো কত? 2। দেওয়ার পর এন্টার দিলাম। এই যে আমার আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল নাকি? এই আর্টবোর্ডটাকে আমাদের সেন্টারে নিতে হবে, সেন্টারে রেখে দিলাম। দেন আমরা জানি যে আমরা আরেকটা আর্টবোর্ড নিতে পারবো কিসের মাধ্যমে? নিউ এর মাধ্যমে। তাহলে আমরা 2 এর সাহায্যে 3 নাম্বার আর্টবোর্ডটা নিতে পারছি নাকি? 3 নাম্বার আর্টবোর্ডটাও আমরা এখানে সেন্টার অ্যালাইন করে দেবো, অ্যান্ড এটাকেও আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর ওকে। তার মানে কি একটার মধ্যে আমাদের 3টা আর্টবোর্ড, 1 2 3টা, আমার 3টা আর্টবোর্ড একটা আর্টবোর্ডের ভিতরে। ওকে, তাহলে কি আমাদের অবজেক্ট থেকে ডকুমেন্ট সেটআপ থেকে 0.125 দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন ভিতরে ব্লিড চলে আসছে, লাল কালারের ব্লিড। ওকে ফাইন, থ্যাংক ইউ। তারপর আমরা কি করব? এই যে শেপটা, মাঝখানের শেপ বরাবর একটা সেম সাইজের একটা শেপ নেব, যেটা সাইজ তাহলে আমরা বুঝে যাচ্ছে যে 3.5x2 হয়ে গেছে। এই শেপটাকে এখন আমরা করব কি ইনার সেফটি মার্কের জন্য তৈরি করব। ইনার সেফটি মার্কের জন্য তৈরি করার জন্য প্রথমে লাগবে হচ্ছে ফিল কালার নো, শুধু স্ট্রোক কালার রাখবো। রাখার পর আমরা যাব হচ্ছে ইফেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে দেওয়ার পর আমরা দেবো হচ্ছে কি -0.125 দেওয়ার পর ওকে দিলাম। তাহলে কি ভিতরে একটা শেপ আসলো, কিন্তু ভিতরের শেপটা সিলেক্ট করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এই যে আমরা যদি সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করার চেষ্টা করি, ভিতরের শেপটা সিলেক্ট হবে না, শুধু বাইরের শেপটাই সিলেক্ট হবে। তো ভিতরের শেপটা সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার সাথে সাথে ভিতরটা সিলেক্ট হয়ে গেছে, নাই? তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কি Ctrl চেপে 5-এ ক্লিক করব।
কি করছি আমি কন্ট্রোল চেপে 5-এ দিছি। তারপর কি হলো, এটা একটা মেক গাইড হয়ে গেল। একটা যে আমরা গাইডলাইন দিই না, যেরকম নীল কালারের রুলার থেকে যেমন গাইড আনি, এই যে এখান থেকে রুলার থেকে গাইড আনলাম, ঠিক তেমনই আমরা মেক গাইড তৈরি করলাম। তার মানে কি আমাদের মেক গাইডটা এখন ধরা যাচ্ছে না, কিন্তু এটাকে আমার নিচেও আবার বানাইতে হবে। তাই আমি আরেকবার কি বানাবো না, এত খাটনি খাটতে পারবো না। তার চেয়ে বরং আমি এটা কি করব, রাইট ক্লিক করলাম, এটাকে আনলক গাইডে ক্লিক করলাম যাতে এটাকে আনলক করা যায়। লাইট গাইডটা আমার আনলক হয়ে গেছে। দেন আমরা অল্টার ধরে নিচে নিয়ে আসবো। আচ্ছা, একটু জুম আউট করে নিই। অল্টার ধরে নিচের শেপের মধ্যে রেখে দিলাম। তারপর কি লক গাইড করে দেবো। তাহলে আমাদের ইনার সেফটি মার্ক হয়ে গেছে, ব্লিড হয়ে গেছে। এইটুক জিনিস কি বুঝছেন নাকি আরেকবার দেখাবো? বুঝতে পারছি স্যার। ওকে, মিঠুন ভাই বুঝতে পারছেন? মিঠুন ভাই সাইলেন্ট, ঘুমাইতেছে মনে হয়। স্যার আরেকবার দেখবেন না? ওকে, তাহলে আমি আবার যাব ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমরা কি করতে হবে, প্রিন্ট সেকশনে যে A4 সাইজের পেজ নিলাম, নেওয়ার পর ক্রিয়েট। তারপর আমাদের কি করতে হবে, আর্টবোর্ডে যেতে হবে। আর্টবোর্ডে যে প্লাস একটা আর্টবোর্ড নেব যেটা সাইজ আচ্ছা পিডিতে আছে নাকি। তাহলে কি করতে হবে, কন্ট্রোল R ফর রুলার, রাইট ক্লিক করে ইঞ্চি করে নেব। ইঞ্চি করে নেওয়ার পর আর্টবোর্ডে যে আমাদের সাইজ দেবো কি 3.5 ইন্টু 2 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখানে যে এটাকে সেন্টার অ্যালাইন করে দেব, অল্টার চেপে নিচে নিয়ে আসব। তাহলে আমাদের দুইটা পেজ তৈরি হয়ে গেল। দেন কি করতে হবে, এটাকে ব্লিড দিতে হবে। ব্লিড দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে ক্লিক করতে হবে। দেন এখানে লিখতে হবে, বা একটা ক্লিক উপরে করলে 0.125 ইঞ্চি হয়ে যাবে। তো আমাদের ব্লিড তৈরি হয়ে গেল। দেন আমাদের কি কাজ, মাঝখানে যে শেপটা আছে আর্টবোর্ডের সাইজে একটা সেম সাইজে একটা নিতে হবে, পেজ শেপ নিতে হবে। যেই শেপটাকে আমাদের করতে হবে ইফেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অ্যান্ড এরপর কি দিতে হবে -0.125 দেওয়ার পর ওকে দিতে হবে। তাহলে কি একটা ইনার সেফটি মার্ক তৈরি হবে, যেটার পর এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার পর কন্ট্রোল চেপে 5 দেবেন, মেক গাইড হয়ে যাবে। মেক গাইড হওয়ার পর রাইট ক্লিক করে আনলক গাইড দেব। দেন সিলেক্ট করে অল্টার ধরে ডুপ্লিকেট করে নিয়ে এসে নিচে পজিশনে রেখে দেব। দেন রাইট ক্লিক করে লক গাইডটা লক হয়ে গেল। দেন আমরা একটু জুম করি, আমাদের কাজ এখানে 80% ডান। আমি এখানে কোনো কাজ দেখাবো না, লেখালেখি তো কোনো রকম কিছু দেখাচ্ছি না। আমি জাস্ট এই ডিজাইনটার কি কাজ করছে এবং এই কালারটা কেমন সাদা হলো সেই জিনিসটা আমরা করার চেষ্টা করব। ওকে, দিয়ে আমরা চলে যাব কিসে, ফটোশপে যাওয়ার পর আমরা একটা শেপ নেব। শেপ নেওয়ার পর এটা স্ট্রোক কালার থাকবে না, ফিল কালার কি আমাদের আলফা ফিমেল কালার, রাইট দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই পাশটা ধরে এইরকম করে অ্যাঙ্গেল করে দিলাম। ওকে ফাইন, অ্যাঙ্গেল কি আমি উল্টা দিছি নাকি, না ঠিকই তো আছে। দেন কি আমাদের লোগোটা নাকি, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এই পাশে এসে একটু বাহিরে যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, তারপর ওকে দেওয়ার পর আমরা একটু ছোট করব, জুম আউট করব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নেন সেফটি পারপাস। এটাকে ছোট করলাম, এখন আমি জুম করব, তারপরেও বেশি বড়ই।
ওকে, এখন কি করতে হবে, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে বাহির এটা ক্লিক করতে হবে। ক্লিক করে এটাতে ক্লিক করছি, কোনটাতে ক্লিক করছি, কন্ট্রোল জেড। এটার নাম কি, এটার নাম হচ্ছে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারের প্রথমটার নাম হচ্ছে ইউনাইটেড, তারপর এটার নাম হচ্ছে মিনিয়ন্স ফরম্যাট। এটার নামও আমি উচ্চারণ করতে পারি না, বাট এইটাতে ক্লিক করলে যেটা হবে, আমাদের ওই যে সাদা যে ভাবটা না, সাদা ভাবটা কেন আসছে আমি বলতে পারবেন? সাদা ভাবটা আসছে হচ্ছে নিচে ফাপটা, এটা কেটে দিছে, মানে এই শেপটার ভিতর থেকে এই শেপটাকে কেটে ফেলাই দিছে। এই জিনিসটা যদি আমি বুঝাইতে চাই, কেমনে বুঝাই, যেমন যদি এর নিচে অন্য কোনো শেপ থাকতো, যেমন আমি এই শেপটাকে ধরে যদি বাহিরে নিয়ে যাই, এখন দেখেন এই শেপের নিচে অ্যাশ কালারটা চলে আসছে, মানে কি এটার নিচে কিচ্ছু নাই। কন্ট্রোল জেড, ওর পাশে পাঠিয়ে দিই। ওকে ফাইন, কাজ আমার খতম, এক ধাপ শেষ। পরের ধাপে যাই। এইখানে একটা শেপ আছে, পুরাটা একটা শেপ বানাই দেবো ফার্স্টে। এটার কালার কি দিছে, একটু লাইটটা দিছে। ওকে, লাইটটা দিলাম। দেওয়ার পর আমরা কি করছে, এইখানে একটা শেপ আঁকছে। শেপ আঁকার পর এভাবে অ্যাঙ্গেল করে দিব। এবার একটু জুম করব, জুম করে শিফট ধরে এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের প্রথম কাজকে যে ইউনাইটেড দিল কি কেটে গেল, দেন দুটা কেটে গেল, দুটো শেপ। ডিরেক্ট সিলেকশন টুল নেব, এইটা শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা রাউন্ড করে দেব। শেষ, এখানেও কাজটা খতম। তারপরের কাজটা কি, এভাবে একটা শেপ আঁকছে, যেই শেপটাকে আমরা অ্যাঙ্গেল করে দেব। অ্যাঙ্গেলটা কি হবে, এইটার সাথে ম্যাচ করবে, তাই না? ওকে ফাইন। দেন কি, আমাদের উপর দিয়ে একটা শেপ নেব, আবার এই পাশ দিয়ে একটা শেপ নেব, যাতে আমরা শেপ বিল্ডার বা এটা দুইটা দিয়ে কাটা যায়, আমরা শেপ বিল্ডার দিয়ে কাটি। ওকে, শেপ বিল্ডার নেব, অল্টার ধরবো, কাটলো, অল্টার ধরবো, কাটলো, শেষ। তার মানে কি আমাদের ডিজাইনের মূল কাঠামোটা তৈরি হয়ে গেছে। তারপর কি খালি লেখা তো আমার শেখানোর দরকার নেই। আর এই পাশের কাজটাও আপনারা পারবেন, আপনারা এই জিনিসটাও পারবেন, কাটিং মার্ক। আচ্ছা, কাটিং মার্ক উপরেটার জন্য আমি একটু বলে দেবো একটা কথা। উপরেটার জন্য বলা লাগবে না অবশ্যই, এটা আপনাদের একটা কাজ দেখাইছিলাম। ফুললি একটা শেপ নিয়ে নেবো, চার কোণা, এই যে এই সাইজের, সেম সাইজের। নেওয়ার পর অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক তৈরি হয়ে গেলে তো আর কোনো এই শেপের কোনো কাজ নেই, এই শেপটাকে ডিলিট করে দেবো, তাই না? দেন কি, এইটার কাজ আপনারা পারবেন, আমার মনে হয় না এখানে কঠিন কিছু আছে। তো আজকের ক্লাসটা আমি এইখানেই সমাপ্তি দিতে যাচ্ছি। স্টপ।